بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين চতুর্থ শ্রেণীর প্রিয় ভাতৃমণ্ডলী ও বোনেরা, দূরে ও কাছে থেকে সারা বিশ্বে যারা আমাকে শুনছেন, মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি জানাচ্ছি তাদের ধর্মীয় রীতি অনুসারে শিষ্টাচার ও অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, সূরা বাইয়িনার ইতিকথা আমরা কিছু সূরা বাইয়িনার পূর্ব কথা আমরা কিছু বলেছিলাম। এখন আমরা সরাসরি সূরা বাইয়িনাকে পড়ব তাজবিদের ছকে। লাম মিম জবর লাম, এটা মিম সাকিনের এজহার, কারণ মিম সাকিনের পর বাও আসেনি। মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইখফা হতো, মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হতো, সেক্ষেত্রে ওইতে গুন্না হতো। কিন্তু এই দুটো অবস্থা ছাড়া সর্বাবস্থায় মিম সাকিনের বিধানগুলি হচ্ছে ইজহার, মানে স্পষ্ট করে দেওয়া। তাই এখানে আমরা লাম মিম জবর লাম বানান যেমন করবো, উচ্চারণটাও করবো সেভাবে, কোনো প্রকারের গুন্না ব্যতি রেখে। লাম লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, কাপ্পেশকু ইয়াকু, লাম ইয়াকু, নুন লাম যে নীল, ইয়াকু নীল, লাম জবর লা, ইয়াকু নীল্লা, জালিয়াজের জি, ইয়াকু নীল্লা জি। এটা তখন মদে তবাই, কেননা আলিফ সেকেন্ড ডানে জের, এটা মদে তবাই, এই জন্য আমরা টানলাম এটাকে। লাম ইয়াকু নীল্লা জি, নুন জবর না, লাম ইয়াকু নীল্লা জিনা। লাম লাম, ইয়া জবর ইয়া, কাপ্পেশকু, লাম ইয়াকু, নুন লাম যে নীল, লাম জবর লা, ইয়াকু নীল্লা, জালিয়াজের জি টানবো, ইয়াকু নীল্লা জি, নুন জবর না, ইয়াকু নীল্লা জিনা। তো লাম ইয়াকু নীল্লা জিনা, কাফ জবর কা, ফা জবর ফা, র আলিফ পেশ রু, কাফারু, লাম ইয়াকুনিল্লা জিনা কাফারু, লাম ইয়াকুনিল্লা জিনা কাফারু, মিম নুজের মিন। তাহলে লাম ইয়াকুনিল্লা জিনা কাফারু, লাম ইয়াকুনিল্লা জিনা কাফারু, মিম নুজের মিন। এজহার হচ্ছে কারণ নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের পরে হামজা এসেছে, এই জন্য এজহার হয়ে গেছে। আলিফ হর করতেছে, আলিফটা হামজাতে রূপান্তরিত হয়েছে, যেন এজহারের অক্ষর এসে যাওয়ার কারণে নুন সাকিনটা গুন্না হয়নি, মিন স্পষ্ট হয়েছে, মিন। হামজা হা যাবার আহ, মিন আহ। লাম লাম যে লিল, মিন আহ লিল, মিন আহ লিল, কাবজের কি, মিন আহ লিল কি, তা খাড়া যাবার তা, কিতাবাজের বি, মিন আহ লিল কিতাবি। ওয়ালাম যাবার ওয়াল, মিম শিন পিশ মুশ, ওয়াল মুশ, রজের রি, ওয়াল মুশরি, কাফিয়াজের কি, ওয়াল মুশরি কি, নুন যাবার না, ওয়াল মুশরি কি না। মিম নুন পেশ মুন, ফাঁকাব যাবার ফাক, মুন ফাক। বানানোর সময় কিন্তু মিম নুন পেশ মুন বলেছি, কেননা উচ্চারণের সময় এটাকে একফা পড়বো, কারণ নুন সাকিনের পর ফা এসেছে, ইকফার হরফ, এই জন্য আমরা গুন্না করেছি। মুন ফাক কি না, ফাঁকাব যাবার ফাক, কাফিয়াজের কি, ফাক কি, নুন যাবে না, মুন ফাক কি না। তাহলে মুফাক্কিনা, ইয়া সাকিন ডানেজের মদে তবাই, এই জন্য একালি পয়েন্ট হয়েছি। মুফাক্কিনা, মুফাক্কিনা।
হাতা জবর হাত, তা ইয়া খাড়া জবর তা, হাত্তা মজা তবে এটা একটা খাড়া জবর। তালিজ বার তা, তালিজ বার তা, তালিজ জবর তা, তাজে তি, তা তি, ইয়া জবর ইয়া, তা তিয়া, হা পেশ হু, তা তিয়া হু, মিমলাম পেশ মুল, তা তিয়া হুমুল, বাই ইয়া জবর বাই, তা তিয়া হুমুল বাই, ইয়া জেরি, তা তিয়া হুমুল বাই, নুন জবর না, তা পেশ তু, বাই না তু, তা তিয়া হুমুল বাই না। ওয়াকফ করেছি, এই জন্য গোলতাটাকে হা পড়েছি। রাজবার রা, সিনো পেশ সু, রাসু মজা তবে যায়, অসাকিন ডানে পেশ। লামিম পেশ লুম, তানবিন মিমের ভেতরে ঢুকে গেছে, কেন তানবিনের পরে মিম এসেছে নুন সাকিন ও তানবিনের ইদগাম বিল গুন্না, ইদগাম তাম, পরিপূর্ণ ইদগামের উদাহরণ। শুধু নুন সাকিনের পর, তানবিনের পরে যদি মিম আসে, তাহলে নুন সাকিন ও তানবিনের বিধানের মানে দ্বিতীয় বিধানটির ইদগাম হয়ে যায়, এবং ইদগাম তাম পরিপূর্ণ ইদগাম হওয়ার কারণে পরিপূর্ণ ইদগাম হয়ে গেছে। রসুলুম, এই যে তানবিন ঢুকে গেছে মিমের মধ্যে, মিম জের মি, রসুলুম মি, নুন লাম যাবার নাল, মিনাল লাম খাড়া যাবার লা হাজেরি, মিনাল লাহে, এটা হলো বানানের ক্ষেত্রে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা বলতে হবে মিনাল্লাহি, কারণ আল্লাহ লাফজে জালাল, এই শব্দের পূর্বেরটা জবর, আল্লাহ শব্দটির পূর্বেরটা জবর থাকলে আল্লাহ শব্দটি মোটা হয়, আল্লাহ শব্দটির পূর্বেরটি পেশ থাকলে আল্লাহ শব্দটি মোটা হয়। ইয়াতা জবর ইয়ত, লামাও পেশ, লামাও আলিফ পেশ লু, ইয়ত লু, এই যেটা মজা তবে অসাকিন ডানে পেশ, ইয়াতা জবর ইয়ত, লামাও আলিফ পেশ লু, ইয়ত লু। তাহলে মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, সদ পেশ সুহা পেশ সুহু, ফামিম পেশ ফুম, ফামিম যাবার ফাম। এই তানবিনটা মিমের মধ্যে ঢুকে গেছে ইদগাম তাম পরিপূর্ণ ইদগাম হওয়ার কারণে। তা বানানোর সময় অবশ্যই আপনি তানবিনকে বানান করতে পারবেন না, তানবিনকে হরকতের মতো বানান করতে হবে, কারণ তানবিন এভাবে অন্যটার সাথে গিয়ে আবার ঢুকতে পারে না এভাবে বানানোর ক্ষেত্রে। আপনি বলছেন যে ফামিম যাবার ফাম, সুহুফাম, তো আপনি গুণনা করছেন, কেন করছেন? যে তানবিনের পর মিম এসেছে, নুন সাকিন ও তানবিনের বিধানের ভিতরে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়া মিম নুন ওয়াও ইয়ামনু এই চারটার ইদগামের তামের অক্ষর এসে যায়, সেক্ষেত্রে তখন গুন্না সহকারে ইদগাম হয়। তো এই তানবিনটা মিমে ঢুকে গেছে, এই জন্য বানান করতে সময় হরকত দিয়ে বানান করে তার সক্রিয়তাটা রেখে দেওয়া হচ্ছে। ফামিম যাওয়ার ফাম, সুহুফাম, মিম পেশ সুহুফাম, তহা যাবার তহ, মুতাহ, হা যাবার মুতাহা, রা যাবার মুতাহহারা, তাদু যাবার তান, মুতাহহারাতান। তো অক্ফ করবেন, এই জন্য তানমিন ফেলে দিবেন, গোলতাটা হা উচ্চারণ হবে অক্ফের সময়। তাইলে মিনাল্লাহি ইয়াতলু, এই যে মজা তবে অবশ্যই নানে পেশার কারণে টানলেন, সুহুফাম গুণনা করতেছেন তানবিনকে মিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে, কেননা ইদগাম তাম মুতাহহারা, গোলতাটাকে হা হিসেবে ছেড়ে দিয়েছেন, কেননা অক্ফ করেছেন। ফাইয়াজের ফি মজা তবে দেখেন, ইয়া সাকিন ডানে জের, হারে হা মজা তবে আলিফ কারি ডানে জবর, ফি হা, কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বাদুই পেশ বুন, কুতুবুন, কিন্তু তানবিনের পর কফ এসেছে, ইখফা হচ্ছে, এই জন্য যখন আমরা উচ্চারণ করবো তখন বানানের থেকে পৃথক করবো, যখন বানান করবো তখন বলবো কাপ পেশ কু, তখন বলবো কাপ পেশ কু, তা পেশ তু, বাদুই পেশ বুন, কুতুবুন। কিন্তু যখন উচ্চারণ করতে যাবো তখন এই তানবিনকে কফের মধ্যে ঢুকিয়ে দেবো, কারণ তানবিনের পরে কফ
ইকফার অক্ষর এসেছে, আর ইকফা করতে গেলে গুন্না করতে হয়, না কিনে পড়তে হয়। সো কুতুবুন বানানোর সময় কপিয়া যাবার কয় ইয়াজেরি কয় ইয়া দুবার উচ্চারণ হয়েছে, একবার কপ দিয়ে একবার জের দিয়ে, কয় মিম যাবার মা তা দুই পেস্তুন, কয় ইয়ে মাতুন, কুতুবুন কয় ইয়ে মাতুন। তো এখন এই কুতুবুং বলো কেন তানমের পর কফ হয়েছে, ইকফার একটু অক্ষরের জন্য এখানে গুন্না করলাম একটা হলো কয় ইয়ে মাহ করে থেমে যাবো, কেননা ওয়াকফ করতেছি সেজন্য, কেননা আয়াতের শেষে এভাবে থেমে যাও ওয়াকফ করে পড়লে কোরআনের শ্রুতি মধুর বৃদ্ধি পায়। কয় ইয়ে মাহ আর গোল তাটাকে ওয়াকফ করলে পারে হা পড়তে হয়। তাইলে ফিহা কুতুবুং কাইয়্যিমা, ফিহা কুতুবুং কাইয়্যিমা, ফিহা কুতুবুং কাইয়্যিমা, ফিহা কুতুবুং কাইয়্যিমা, ফিহা কুতুবুং কাইয়্যিমা। এখানে টানলাম ফি, টানলাম কেন ইয়া সেকেন্ড নাইজের হা, কেননা এখানে আরিফ করে ডান জবর, এগুলি হলো মদতবের চিহ্ন। এটা সূত্র এভাবে মুখস্থ রাখলে আপনি মদতবে খুব সহজে শিখে নিতে পারবেন। আরিফ কারি যদি ডানে জবর থাকে সেখানেও একটু টানবেন, একালি পরিমাণ টান। ইয়াটা সাকিন থাকে, জজম যুক্ত থাকে, তার পূর্বে যদি জেদ থাকে সেখানে এক পরিমাণ টানবেন। ইয়াটা যদি জজম থাকে, পূর্বেরটা জেদ থাকে না, তাহলে এটা মদতবে হবে না। আবার আরিফটা খালি নেই, পূর্বেরটাতে জবর আছে, সেটাও মদতবে হবে না। আরিফটা খালি থাকতে হবে, পূর্বেরটা জবর থাকতে হবে। ঠিক তাদের ইয়াটা জজম যুক্ত থাকতে হবে বা সাকিন থাকতে হবে, পূর্বেরটা জেদ থাকতে হবে, তাহলে এগুলি মদতবে। ফিহা কুতুবুং কাইয়্যিমা, ওয়া জবর আমি ওয়া জামা ওয়ামা, এই যে এখানে আলিফ খালি ডানে জবর এক আলিফ পরিমাণ টান হয়েছে। তা জবর তা, ফারা জবর ফার, তাফাররা জবর তাফাররা, কাব জবর তাফাররাকা। তো ওয়ামা তাফাররাকা এখানে শেষ হচ্ছে না, তো এই জন্য কাপটাকে দিয়ে মেরে দিতে হবে লামকে। কাপলাম জবর কল, তাফাররাকাল, হ্যাঁ এই যে কাপলাম জবর কল, তাফাররাকাল, লাম জবর লা, তাফাররাকাল লা, জালিয়া জি, তাফাররাকাল্লাযী, নুন জবর না। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, ওয়ামা তাফাররাকাল্লাযীনা। হামজা পেশ উ, তালাম পেশ তাওয়া, তালাম পেশ তুল, ও বানান যাবে, বানানের সময় এটা সাইলেন্ট চলে যাবে, কেন এজাফত হচ্ছে। আল খিতাবার সাথে উতুটা সম্বন্ধিত হয়ে যাচ্ছে, সেজন্য এই ওয়াটাকে টানা সম্ভব হবে না। হামজা পেশ উ, তালাম পেশ তুল, উ তুল, কাবজের কি উ তুল কি, তাখা যাবার তা, এই যে মজা তবে উ তুল কিতা, বা যাবার বা, উ তুল কিতাবা। বানান করতে সময় যেন যে বানানটা করেছেন উচ্চারণের সময় যে ব্যালেন্সটা থাকে, মুখের তারিং বেড়িংয়ে না হয়ে যায়, তাহলে পড়া সুন্দর হবে না। সো ওয়ামা, কারণ আরেক করে যাওয়ার মজা তবে তাফাররাকাল্লাযীনা, ইয়া সেকেন্ড ডানে যে মজা তবে উতুল কিতাবা, প্রথমটা উ টানলাম এই জন্য ওয়াও সেকেন্ড ডানে পেশ, দ্বিতীয়টা টানলাম না, কেননা আল কিতাবের সাথে এটা সম্বন্ধিত হয়েছে, এজাফত হয়ে গেছে, এটাকে আরবিতে বলা হয়। হামজা লাম ইল্লা মারিজু আল্লাহ, ইল্লা এই যে একটা মজা তবে আলিফ খালি ডানে যাবার, ইল্লা। মিম নুনের মিন বা আইন যাবার বা দাল যদি মিম বা আদে, মিন বা আদে হলো, কিন্তু বানানোর সময় আমরা মিন বা আদে বললাম, কিন্তু উচ্চারণের সময় আমরা মিন বা আদে বলবো না, কেননা নুন সাকিনের পর বা এসেছে, একলাবের অক্ষর এসেছে। নুন সাকিন অথবা তানমিনের পর বা আসে, তখন নুন সাকিন অথবা তানমিনটাকে একটা মিম সহ পরিবর্তন করে পড়া লাগে। এই জন্য মিন বা আদেটাকে মিম বা আদে পড়ছি, কেননা এটা ইকলাব, তাহলে আমরা কি পড়লাম, ওয়ামা মজা তবে আলিফ খালি আসবার, তাফাররাকাল্লাযীনা, এই সেকেন্ড ডানেজের এখানে একটা টানলাম মজা তবে উতুল কিতাবা, এই যে উ এখানে একটা মজা তবে টানলাম,
তাহলে তুল পরে এরপরে কিতাব, তা খাড়া যাওয়ার তা একটা টানলাম, কিতাবা। ইল্লা, এইখানে একটা টান দিলাম, আলিফ খাই ডান যাওয়ার, মিম বাদে। মা, এই যে আলিফ খাই ডান যাওয়ার, জাআত হুমুল বাইয়িনা। এইটা জাআত আর হুম পৃথক পৃথক শব্দ, একত্রে এজাফত করে দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি জাআত একটি মাত্র শব্দের ভিতরেই, একই শব্দের ভিতরে এই যে আলিফের পরে হামজা এসেছে। একই শব্দ যদি আলিফের পর হামজা আসে সেটা মধ্যে মুত্তাসিল হয়, আর মধ্যের ওয়াজিব, যেটাকে মধ্যে ওয়াজিব বলা হয়। এই জন্য এখানে আমরা 4 আলিফ পরিমাণ টেনেছি। মা জাআত হুমুল, জিম আলিফ মদ, হামজা তো জাআত, হা পেশ হু, জাআত হু, মিমলাম পেশ মুল, জাআত হুমুল বাইয়িনা।